কাটা যে আছে ওইটা, এটা ইন আউট করি বা একটু সামনের দিকে স্ক্রল করি তাহলে সেটা জুম হবে, পিছনের দিকে স্ক্রল করলে ওইটা জুম আউট হবে। আরেকভাবে জুম করা যায়, আমরা কয়েকভাবে জুম ইন জুম আউট করতে পারবো। আরেকটা হলো কিবোর্ডে যদি জেড বাটনটা একবার ক্লিক করি তাহলে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, তখন আপনি ক্লিক করে একটু ড্র্যাগ করবেন, হয় লেফট রাইটে, রাইট সাইডে ড্র্যাগ করলে এটা জুম ইন হবে, লেফট সাইডে ড্র্যাগ করলে এটা জুম আউট হবে। দেখেন এটা কিন্তু অনেক স্মুথ। এখন এটার জন্য বারবার আপনার এই সিলেক্ট করা লাগতেছে, তারপর জুম ইন করতে হইতেছে, তারপর আবার সিলেকশন টুলে যাওয়া লাগতেছে। কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে হলো যখন আপনি কন্ট্রোল আর স্পেস বাটনটা একসাথে চাপ দিয়ে ধরবেন, এটা তখন এইভাবে জুম ইন হবে, এইভাবে জুম ইন হবে। তারপর হ্যান্ড টুল, এই যে দেখেন এই টুলটার নাম হলো হ্যান্ড টুল। হ্যান্ড টুলের শর্টকাট কি হলো এইচ। যখন আমরা কিবোর্ডের এইচ বাটনটা চাপ দিব তখন হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুলের কাজটা কি দেখেন, এই যে আমরা আর্টবোর্ডটাকে মুভ করাতে পারতেছি আর কি। দেখেন এই যে আর্টবোর্ডটাকে পুরো ক্যানভাসটাকে মুভ করানো যাচ্ছে। তো এখানে আমরা আমাদের জুম ইন জুম আউট এই বিষয়টা দেখানো হলো। তো আমরা জুম ইন কিভাবে করব দেখাইছি, আর আর্টবোর্ড মুভ কিভাবে করব এটা দেখাইছি। দেখেন হ্যান্ড টুল, হ্যান্ড টুলে আসার পর এইভাবে মুভ করব। তারপর এইচ বাটনটা যদি চাপ দেই, এটার হ্যান্ড টুলের শর্টকাট কি এইচ, এটা তারপর আমরা এই যে ক্লিক করে ড্র্যাগ করলে এটা মুভ করাতে পারবো। এখন আমাদের তো সবসময় এখানে আসা যাওয়া এইভাবে একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো আমরা সবসময় কিবোর্ডের স্পেস বাটনটা ক্লিক করে এইভাবে, হ্যাঁ স্পেস বাটনটা ক্লিক করে ধরে রাখবো, তারপর মাউস দিয়ে এটা ক্লিক করে নাড়াচাড়া করব। এভাবে আমরা হ্যান্ড টুলের কাজটা করব। তো আমাদের সবার আগে জুম ইন জুম আউট হ্যান্ড টুল, এইগুলো একটু গুরুত্বপূর্ণ ছিল, এইগুলো দেখে নিলাম। তারপর হলো আর্টবোর্ড, এখানে আর্টবোর্ড দেখেন, আর্টবোর্ডের কিন্তু কালার চেঞ্জ করা হয় না। দেখেন এখানে হোয়াইট কালার আছে, এখন 4টা আর্টবোর্ড আছে। আপনি যদি চান একটা আর্টবোর্ড রাখতে বাকি 3টা রিমুভ করতে, ওইটা কিভাবে করবেন দেখেন, এখানে এডিট আর্টবোর্ড আছে। এডিট আউটপুটে ক্লিক দেওয়ার পর দেখেন আউটপুট আমরা সিলেক্ট করতে পারতেছি, আগে কিন্তু সিলেক্ট করা যাচ্ছিল না। দেখেন এখন কিন্তু আউটপুট আমরা কি মুভ করাতে পারতেছি না, আউটপুট এডিটও করতে পারতেছি না। এটা শর্টকাট হলো যে শিফটের ও কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরবেন, তারপর ওতে ক্লিক করলে আমরা শর্টকাটলি এই যে এইরকম ভাবে এটা করতে পারবো। আর যদি শর্টকাট কি না চান তাহলে এডিট আউটপুটে ক্লিক করলে যে আউটপুটটাই রিমুভ করবেন বা ডিলিট করবেন বা কোনো কিছু পরিবর্তন আনবেন, ওইটা ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তারপর ডিলিট ডিলিট করে দিতে পারবেন। আমি ডিলিট করে দিলাম, একটা রাখলাম। তো আমরা এখন একটা আউটপুটে আসছে। এখন আমরা আউটপুটের সাইজ ছোট বড় কিভাবে করব, আমরা তো ওইখানে কন্ট্রোল এনে যদি ক্লিক করি এরকম একটা ইন্টারফেস আসলো, এখানে তো আউটপুট একটা সাইজ নিলামই। এখন ওই সাইজ ছাড়া কিভাবে আউটপুটের সাইজ ছোট বড় করবো, ওইটার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। তারপরে এই কর্নারে ধরে যদি আপনার নির্দিষ্ট কোনো সাইজ না জানা থাকে বা না দিতে চান, একটা যে কোনো র্যান্ডমলি দিতে চান, তাহলে এই যে আপনি আপনার মতো করে এই কর্নারে ধরে ছোট বড় করে নিবেন। এই যে সাইজ ছোট বড় আউটপুট এভাবে করে নেবেন। আর যদি সাইজ জানা থাকে তাহলে এই যে এইখান থেকে আপনি, যদি আমি লিখি 1080 পিক্সেল, তারপর 1080 পিক্সেল এখানে লিখলাম, তারপরে দেখেন আমার আউটপুটটা আগের অবস্থায় চলে আসছে। তো এখানে এডিট আউটপুটে দিলে দেখেন আউটপুটটা সিলেক্ট করার পর এখানে প্লাস চিহ্ন আসছে। যদি আপনি আরো আউটপুট চান তাহলে একটা ক্লিক করলে আরেকটা আউটপুট আসলো।
তারপরে এখানে একটা দিলে আরেকটা আউটপুট, এখানে একটা ক্লিক করলে আরেকটা আউটপুট আসলো। তো আপনি চাইলে এইভাবে আউটপুটের সংখ্যা বাড়াতে পারেন। এখন আরেকটা বাড়ানোর উপায় হলো এডিট আর্টবোর্ডে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু আর্টবোর্ডটা সিলেক্ট করতে পারতেছি, তো তখন কিন্তু এই প্লাস চিহ্নতে ক্লিক করা লাগতেছে। এখন আমরা যদি চাই যে ম্যানুয়ালি একটা আর্টবোর্ড কপি করতে, তাহলে সেম এই অল্টার বাটনটাতে চাপ দিয়ে ধরবেন, তারপর এই যে এটা একটা ক্লিক করে একটু ড্র্যাগ করবেন, এদিক সেদিকে নেবেন। এই যে দেখেন এখন অল্টার ছেড়ে দিছি, এখন কিন্তু আর কপি হচ্ছে না। তো এখন এটা যদি কপি করতে চাই, এটা প্রথমে সিলেক্ট করব, তারপর অল্টার বাটনে চাপ দিয়ে ধরবো। ধরার সাথে সাথেই দেখেন আমার মাউসে কিন্তু দুই ধরনের একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এর মানে হলো আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। তো এই যে একটা ক্লিক করে একটু সাইডে ড্র্যাগ করলাম, এটা ডুপ্লিকেট হয়েছে। এখন যদি চান ডিলিট করতে, তাহলে যেটা ডিলিট করবেন ওটা সিলেক্ট, কিবোর্ডে ডিলিট, ডিলিট, ডিলিট। তো আমরা এইভাবে ডিলিট করলাম। এখন এটা হলো আমাদের আউটপুট। আমরা সবসময় এই আউটপুটেই ডিজাইনটা করব। তো প্রথমে আমরা দেখলাম যে সিলেকশন টুল, সিলেকশন টুলের শর্টকাট ভি, এটা বলা হয়েছিল আপনাদের। সিলেকশন টুলটা হলো আমরা যে কোনো অবজেক্টকে, ইলাস্ট্রেটরের প্রত্যেকটা শেপকে বা ছোট ছোট আমরা যে এলিমেন্টস গুলো ডিজাইন করব, ওইগুলো প্রত্যেকটা এক একটাকে অবজেক্ট বলে। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো দেখেন আমি কিন্তু সিলেকশন টুলে থাকলে কিন্তু আমি এই অবজেক্ট গুলোকে মুভ করাতে পারতেছি। আর যদি অন্য কোনো টুলে থাকি, এটা হলো এই যে টেক্সট টুল আছে, পেন টুল আছে, এই টুলে থাকা অবস্থায় কিন্তু আমি মুভ করাতে পারবো না। এখন সিলেকশন টুলের কাজ হলো যখন আপনি কোনো কিছু মুভ করাবেন, কোনো একটা অবজেক্টকে সুন্দরভাবে প্লেস করাবেন, কোনো একটা অবজেক্টের সাইজ ছোট বড় করবেন। দেখেন এই যে আমি কিন্তু সাইজ ছোট বড় করতেছি। এই যে এটা সিলেক্ট করলাম, তারপরে এই কর্নার দেখাইলাম না আউটপুট কিভাবে ছোট বড় করে কর্নারে ধরে, সেম ভাবে এটাতেও আমি ছোট বড় করাতে পারবো। এখন আপনি চাইলে এই এই যে শেপটা, এটারও কিন্তু একটা নির্দিষ্ট সাইজে আপনি বড় ছোট করতে পারেন। দেখেন আমি আর্টবোর্ডের মতো সেম, দেখেন এটাতে ক্লিক করলাম, তারপর দেখেন এই যে এখানে কিন্তু এটার ভ্যালুটা দেখা যাচ্ছে। তো আমি উইডথ দিলাম 1080 পিক্সেল, তারপর আবার হাইট দিলাম 1080 পিক্সেল। তো এটার সাইজটা এরকম আসছে। তো এটা এই যে আমি আউটপুটে বসিয়ে দিলাম, দেখছেন। এখন আপনি চাইলে এখান থেকে আরো বড় ছোট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আউটপুটটা এরকম আসলো। এটা কিন্তু আমি সবগুলো শেপ টুল দিয়ে, এই সিলেকশন টুল দিয়ে এটা কিন্তু আমি অবজেক্ট গুলোকে, প্রত্যেকটা অবজেক্টকে মুভ করাতে পারতেছি। এই যে মুভ হচ্ছে। তো এখন সিলেকশন টুলের কাজটি হলো যে কোনো একটা অবজেক্টকে মুভ করানো, এটার সাইজ ছোট বড় করানো, কর্নারটা রেডিয়াস, সরি, এটা রোটেট হবে, রোটেট, কোন একটা অবজেক্টকে রোটেট করাতে কাজে লাগে। এই যে দেখেন আমি রোটেট করাইছি, এখানে আমি একটু কর্নার গুলো রাউন্ড করলাম এইভাবে, এই যে রোটেট করলাম, দেখছেন। এটা কিন্তু এভাবে ক্লিক করে ধরে ঘোরাইতেছি বা রোটেট হচ্ছে। তো সেম ভাবে আমরা তো আউটপুট কপি করলাম, এখানেও কিন্তু সেম প্রসেস আছে যে কিভাবে আমরা একটা ডিজাইনকে কপি করব। দেখেন আমি যদি অবজেক্টটাকে সিলেক্ট করি, সেম ভাবে অল্টার চাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসি, এটা কিন্তু এখন কপি হচ্ছে। এখন মাউসটা ছেড়ে দিলাম, আমার কপি শেষ। আর মাউস ছাড়ার পর অল্টার বাটন যে চাপ দিয়ে ধরছিলাম ওইটা ছাড়বো। যদি আগেই ছেড়ে দিই তাহলে কিন্তু কপি হবে না। আগে আপনার কিবোর্ডটা চাপ দিয়ে ধরতে হবে,
তারপর মাউস ওইটা নিয়ে ছাড়তে হবে। মাউস আগে ছাড়ার পর তারপর অল্টার বাটনটা ছাড়বেন, তাহলে কপি হবে। এখন আমি যদি এই যে কপি করলাম, আমি অল্টার ছেড়ে দিছি, তাহলে কিন্তু আর কপি হইল না। দেখছেন, ওইটাই কিন্তু এখানে চলে আসছে, কপি হইল না। এতক্ষণ আমি শুধু আপনাদের এই ইলাস্ট্রেটর ওপেন করা থেকে একটা ডকুমেন্ট সেট আপ করা পর্যন্ত দেখেছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরো কিছু টুলস সম্পর্কে আলোচনা করব। তার আগ পর্যন্ত আপনারা একটু এইগুলো এই টপিক গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু দেখেন। যত দেখবেন তত আপনার শিখতে পারবেন।